নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ঝাড়গ্রামে ভোটার তালিকা সংশোধন। চৌরঙ্গিতে পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। নিউ টাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। একাদশ ও দ্বাদশের মেধা তালিকা প্রকাশ 7ই জানুয়ারি। মেয়েদের অনূর্ধ্ব 19 জয়ী বাংলা। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। ঝাড়গ্রামে ভোটার তালিকা সংশোধন। ঝাড়গ্রামে ভোটার তালিকা সংশোধন, বাদ পড়েছে 52,000-এরও বেশি নাম। শুনানিতে ডাকা হবে 15,000 ভোটার। ভোটার তালিকা সংশোধন ঘিরে জেলা জুড়ে যখন নানা প্রশ্ন ও জল্পনা, সেই আবহে স্পষ্ট তথ্য তুলে ধরল জেলা প্রশাসন। নির্বাচন কমিশনের নির্দেশে চলা এসআইআর প্রক্রিয়ার বর্তমান অবস্থান নিয়ে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন ঝাড়গ্রামের জেলা শাসক ও জেলার নির্বাচনী আধিকারিক আকাঙ্ক্ষা ভাস্কর। ভোটারদের অধিকার সুরক্ষিত রাখতে এই প্রক্রিয়া বলে জানান তিনি। ঝাড়গ্রাম জেলার ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করলেন জেলা শাসক ও জেলার নির্বাচনী আধিকারিক আকাঙ্ক্ষা ভাস্কর। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, চলতি সংশোধন প্রক্রিয়ায় জেলায় মোট 52,786 জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে ঝাড়গ্রাম জেলায় মোট ভোটারের সংখ্যা 9,214 জন। প্রশাসনের ব্যাখ্যায় জানা গিয়েছে, বাদ পড়া ভোটারদের মধ্যে 25,825 জন মৃত, 4,328 জন নিখোঁজ এবং 21,347 জন স্থানান্তরিত, 1,148 জন অন্যত্র ভোটার তালিকাভুক্ত এবং অন্যান্য কারণে 138 জনের নাম বাদ দেওয়া হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা শাসক জানান, ভোটারদের অধিকার সুরক্ষিত রাখতে 15,149 জনকে শুনানির জন্য ডাকা হবে। তার কথায় প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এলাকায় শুনানির আয়োজন করা হবে, যাতে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে না হয়। স্থানীয় ও পরিচিত জায়গাতেই এই শুনানি হবে। নির্বাচন কমিশনের চূড়ান্ত নির্দেশ পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। শুনানি নিয়ে অযথা আতঙ্ক বা গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে জেলা শাসক স্পষ্ট করেন, এসআইআর সংক্রান্ত বিষয়ে কেউ বিভ্রান্ত হবেন না। যাদের নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে তাদেরই শুনানিতে ডাকা হবে। তিনি আরও জানান, প্রত্যেক বিএলওর কাছেই খসড়া ভোটার তালিকা রয়েছে। সেই অনুযায়ী বিএলওরাও নির্দিষ্ট এলাকার বিডিও অফিস থেকে সুপারভাইজারদের কাছ থেকে তালিকা সংগ্রহ করে নিজেদের বুথে অবস্থান করবেন। আমরা কাউকে ডাকিনি, আমরা তারপর কিছু কনফিউশন আছে বিকজ অ্যাজ কেউ ডাকিনি। এটা আই থিঙ্ক এটা ফান্ডামেন্টাল ডিফারেন্স। যাদেরকে শুনানিতে ডাকা হবে তার নাম গণনা, যাদের নাম গণনাতে নেই তাদেরকে শুনানিতে ডাকা হবে। তো ইনকোয়ারি করে ওই নাম, এই জন্য বা ফর্মটা আমাদের ওই লিস্টটা আলাদা আছে। ওই লিস্টটাতে শুনানির কোনো হচ্ছে শুধু ওদের নামের জন্য, যে নামগুলো খসড়া তালিকাতে রয়েছে লিঙ্কেজ নেই 2002 এসআইআর এর সঙ্গে ওনার নিজের বা অন্য লিঙ্কেজ। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। চৌরঙ্গিতে পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের উদ্যোগ, সিভিক ভলেন্টিয়ার ও চালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের উদ্যোগে শীতের কনকনে ঠান্ডায় দায়িত্ব পালনকারী ফাঁড়ির সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশের গাড়ির চালকদের মাঝে শীতবস্ত্র হিসাবে জ্যাকেট ও কম্বল তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে চৌরঙ্গি ফাঁড়ির আধিকারিক কার্তিক চন্দ্র ভূঁইয়ার নেতৃত্বে ফাঁড়ির অন্যান্য পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন। এদিন শীতবস্ত্রগুলি সিভিক ভলেন্টিয়ার ও চালকদের হাতে তুলে দেন। শীতকালে রাতের ডিউটি বা টহলদারির সময় এই জ্যাকেট ও কম্বল অত্যন্ত উপকারী হবে বলে পুলিশ জানান। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। নিউ টাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। নিউ টাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড।
নিউ টাউনে ভয়াবহ আগুন, ইকো পার্কের কাছে বিধ্বংসী আগুন। নিউ টাউনের ঘুলিতে একাধিক ঝুপড়িতে আগুন, ঘিঞ্জি এলাকায় দ্রুত আগুন ছড়ায়। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের 12টি ইঞ্জিন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। একাদশ ও দ্বাদশের মেধা তালিকা প্রকাশ 7ই জানুয়ারি। একাদশ ও দ্বাদশের নিয়োগের মেধা তালিকা প্রকাশ 7ই জানুয়ারি। আগামী বছরের প্রথম সপ্তাহের শেষে একাদশ ও দ্বাদশের শিক্ষক পদে নিয়োগের মেধা তালিকা প্রকাশিত হবে, জানালো স্কুল সার্ভিস কমিশন। সূত্রের খবর, 7ই জানুয়ারি ওই তালিকা প্রকাশিত হবে। তার আগে চলতি মাসের শেষ থেকেই নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউর ডাক পাওয়া প্রার্থীদের তথ্য যাচাই হবে। প্রসঙ্গত, সামনের বছরে গোড়ায় যে একাদশ দ্বাদশের তালিকা প্রকাশ করা হবে, সুপ্রিম কোর্টে চাকরিহারাদের কর্মজীবনের মেয়াদ বৃদ্ধির আবেদনেও সেই ইঙ্গিত দিয়েছিল এসএসসি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মেয়েদের অনূর্ধ্ব 19 জয়ী বাংলা। মেয়েদের অনূর্ধ্ব 19 ওয়ানডে ট্রফি এলিটে জয়ের হ্যাট্রিক বাংলার। বুধবার থানেতে কেরলকে 23 রানে হারিয়েছে বাংলার মেয়েরা। প্রথমে ব্যাট করে বাংলা 50 ওভার করে 265 রান। অধিনায়ক ইস্পিতা মণ্ডল 116 বলে 97 রানে আউট হন। অন্য ওপেনার প্রতিভা মান্ডি 43 রান করেন। জবাবে কেরল 242 রানে অল আউট হয়। বাংলার হয়ে প্রতিভা ও জাহ্নবী রাজপাসোয়ান 4টি করে উইকেট পেয়েছেন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। আপাতত দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত নয়। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী 5 থেকে 7 দিন পারদের ওঠা পড়ার সম্ভাবনা কম। পশ্চিমের জেলায় 12 থেকে 14 ডিগ্রিতে পারদ, উপকূলের জেলায় 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব টিভি এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089197444 এ। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com এ। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।